আদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। ২০২০ সালের নির্বাচনী ফলাফল বাতিল করে এ রায় দেন নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল। এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তবে শপথ নেবেন কিনা তা দলের সিদ্ধান্তের উপর নির্ভর করবে বলে জানিয়েছেন তিনি। দর্শক, আমন্ত্রণ এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। আপনারা জানেন, প্রতিদিন কোনো আলোচিত বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত আমরা আপনাদের সামনে তুলে ধরি। আদালতের রায়ে বিএনপি নেতা ইশরাক হোসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হয়েছেন। এ নিয়েই আজ আমরা শুনব সাধারণ মানুষের মতামত। তবে তার আগে চলুন এই বিষয়টি সম্পর্কে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন আমরা দেখে আসি। ২০২০ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন। তখন মেয়র পদে নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস। তবে নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ওই বছরের ৩ মার্চ মামলা করেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর বৃহস্পতিবার নির্বাচনী ট্রাইব্যুনালের দায়িত্বপ্রাপ্ত ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ মোহাম্মদ নুরুল ইসলাম রায় ঘোষণা করেন। যে রায়ে ঢাকা দক্ষিণের মেয়র হলেন অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আগের যে মেয়র ছিল, যিনি ঘোষিত তথাকথিত মেয়র ছিলেন, ওনার এই মেয়র পদ বাতিল করেছেন এবং ওই গ্যাজেটও বাতিল করার নির্দেশ দিয়েছেন। এবং সাবসিকুয়েন্টলি আজকের যিনি এই মামলার প্রার্থী ছিলেন আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ওনাকে এই পরবর্তী এখন থেকে মেয়র হিসেবে বিজ্ঞ আদালত ডিক্লার দিয়েছে। রায় ঘোষণার সময় আদালতে হাজির ছিলেন ইশরাক হোসেন। তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। রায়ের পর আদালত প্রাঙ্গণে আনন্দ মিছিল করেন ইশরাকের সমর্থকরা। আজকে আমরা ন্যায় বিচার পেয়েছি, এটাই হলো আজকের মূল আমাদের বিষয়। এখানে আমি মেয়র হতে পারবো বা আমি মেয়র পদে শপথ গ্রহণ করব কিনা সেটা সম্পূর্ণ দলীয় বিষয়। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১৯ আগস্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পতনের পর গত বছরের ১৯ আগস্ট ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপসকে অপসারণ করে সরকার। ইশরাক হোসেনের মেয়র পদে শপথের বিষয়ে কি সিদ্ধান্ত তা পূর্ণাঙ্গ রায়ের পর নির্ধারিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ আমরা রিপোর্টটি দেখলাম। এবার চলুন এ বিষয়টি নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে তা আমরা শুনি। যখন নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে যখন নির্বাচন সঠিক হয় নাই, তখন ইশরাক সাহেব এটা মামলা করছে। মামলা করার পরে দিয়ে এটা মনে করেন যে আওয়ামী লীগ সরকার তো আপনার নির্বাচিত সরকার না, এটা তো অবৈধ সরকার। তো এখন রায় দিছে, মামলা করছে, রায় দিচ্ছে ইশরাক সাহেব দিচ্ছে, উনি প্রাপ্য। জনগণের জন্য ভালো হয়েছে, প্লাস এই সিটি কর্পোরেশনের সকল কর্মচারী কর্মকর্তার পক্ষে ভালো হয়েছে। ভালোর কারণ রয়েছে যে ভালো একজন মেয়র আমরাও পাইছি, প্লাস এই সিটি কর্পোরেশনের যারা কর্মচারী কর্মকর্তা আছে তারাও পাইছে। আমার মনে হয় তো ভালো হয়েছে। কারণটা কি, যদিও দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে দায়িত্বপ্রাপ্ত কোনো মেয়র নাই, কারণ সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত লোকের প্রয়োজন আছে। আমার মনে হয় খুব ভালো হয়েছে। ওনার বাবা মেয়র ছিল, উনি যোগ্যমান ছেলে, ওনাকে দেওয়ার দায়িত্বটা ভালো হয়েছে। আশা করি নেওয়ার দায়িত্ব ভালোভাবে পালন করবে। না, এটা আদালতের রায়, এটা সর্বসম্মতিক্রমে সম্মতিক্রমে এটা খুবই ভালো হয়েছে। কারণ ওনার বাবা ঢাকা সিটি কর্পোরেশনের জন্য অনেক কিছু করেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতিবাজভাবে যখন মেয়র নির্বাচিত হয়, ইশরাক চৌধুরীকে পরাজিত করা হয়, সেই হিসেবে এটা যুক্তিসঙ্গত হয়েছে। আর এখন ঢাকা সিটির দায়িত্বে কেউ নাই, আর নেত্রী শূন্য এই অবস্থায় এটা খুবই যুক্তিসঙ্গত হয়েছে। খুব তাড়াতাড়ি উনি কার্যক্রম গ্রহণ করবে। অভিভাবক ছাড়া দুটোটাই জনগণের যে অবস্থা সেটাই হবে, সে ভালো কোনো কিছু হবে না। এর আগেও যারা ছিল তাদের অবস্থা সে সময় যেরকম হয়েছে এখনও একই অবস্থার উন্নতি বা যা বলেন এটা দেশের প্রেক্ষাপটে মনে হয় না যে হবে। ২০২০ সালে ১ জানুয়ারি অনুষ্ঠিত ঢাকা সিটি কর্পোরেশন দক্ষিণের নির্বাচনের ফলাফল বাতিল ঘোষণা করেছে আদালত। একই সাথে নির্বাচনে বিএনপি দলীয় প্রার্থী
ইশরাক হোসেনকে মেয়র হিসেবে নির্বাচিত করে রায় ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে আমি জানব সাধারণ মানুষের কথা। দর্শক, আমি মাজহারুল ইসলাম মাসুম আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাধারণ মানুষের কাছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাদেক হোসেন খোকার ছেলে যে নির্বাচন করেছিল, ওই নির্বাচনে সে বিপুল ভোটে জয়ী হয়েছিল। কিন্তু ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনা তাদের গুন্ডা বাহিনী দিয়ে এই রায়কে প্রতিহত করে ওনাকে এই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে না দিয়ে একটা ফ্যাসিস্ট নির্বাচন, জনগণের নির্বাচন করতে দেনে ওনারা এককভাবে নির্বাচনটা করছে, যেটা আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ। হ্যাঁ, এর বাইরে তারা বিএনপিকে কোনো অবস্থায়, বিএনপির অনেক জনমত থাকা সত্ত্বেও কোনো প্রকারের নির্বাচনটা তারা মেনে নিতে পারে নাই। বিএনপি নির্বাচন করলেই আওয়ামী লীগের ভরাডুবি, যার জন্য তারা নিজেরা নির্বাচন করে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে কোনো নির্বাচন ফ্রি ফেয়ার হয় নাই। বাংলাদেশে যদি ফ্রি ফেয়ার নির্বাচন হতো, যতটি সিটি কর্পোরেশন আছে এবং যতটি পৌরসভা আছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে আসতো। বিধায় তারা জোর জবরদস্তি করে চর দখলের মতো একটা নির্বাচন করে মন মতো তাদের লোকজন বসাচ্ছে। এই নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করছি। আদালত থেকে আমরা ন্যায় বিচার পেয়েছি, আদালতকে আমরা সাধুবাদ জানাই এবং বাংলাদেশের খেটে খাওয়া জনসাধারণ সবাই আদালতের এই রায়কে সাধুবাদ জানাচ্ছে। আমাদের কথা নোয়াখালী থেকে স্বাগত জানাচ্ছি, ফজল ইসলাম জাহান। আদালতের রায়ে ঢাকা দক্ষিণের মেয়র ইশরাক হোসেন রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং বলেছেন শপথ নেবেন কিনা সেটা দল সিদ্ধান্ত নেবে। এ বিষয়ে নোয়াখালীর নাগরিক ভাবনা কি জেনে আসি। যেহেতু এটি একটি ন্যায্যতা আছে যে অতীতে যে সমস্ত নির্বাচনগুলো হয়েছে, এই নির্বাচনগুলো জনগণের মতামতের বাইরে হয়েছে। যেমন আদালত রায় দিয়েছে, আদালতের রায়ের বিষয় আলাদা বিষয়, সেটা আমরা আদালতের রায়কে আমরা অ্যাকসেপ্ট করি, কিন্তু আমাদের মূল লক্ষ্য সেটা নয়। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে এই দেশের জনগণ তো দীর্ঘ সময় ভোটের অধিকার থেকে বঞ্চিত। আপনারা দেখেছেন যে 14 সালের ভোট, জাতীয় নির্বাচন যেটা কথা বলতেছি, যে 153 আসন বিনা ভোটে হয়েছে এবং 18 সালের ভোট দিনের ভোট রাতে হয়েছে। এটা কিন্তু সারা বিশ্বব্যাপী জানে। আমাদের প্রশ্ন হচ্ছে যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে যে আগে জাতীয় নির্বাচনটাকে নিয়ে আসা, জনগণের ভোটের মূল অধিকারটাকে প্রতিষ্ঠিত করা। আদালতের রায়কে আমরা সম্মান জানাই, স্বাগত জানাই। আদালত একটি সঠিক সময় যুগান্তকারী একটা সিদ্ধান্ত দিয়েছে, কিন্তু আমাদের মূল লক্ষ্য হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোট থেকে বঞ্চিত, গণতান্ত্রিক পরিবেশ থেকে বঞ্চিত। সেই গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্যই প্রথমে জাতীয় সংসদ নির্বাচন দেওয়া উচিত। যেহেতু আমরা দল করি, ঈশ্বর সরকার একজন মুক্তিযোদ্ধার সংগঠকের সন্তান, তিনি দলের একজন নিবেদিত প্রাণ। উনি বলেছেন দলের নীতি নির্ধারণী মহল যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তকে তিনি স্বাগত জানাবে। তাকে আমাদের দাবি হচ্ছে প্রথমে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে নির্বাচনের যে ভুল বুঝাবুঝি, একতরফা নির্বাচন, রাতের পর দিনে করা নির্বাচন, সেই নির্বাচনে মানুষের যে চিন্তা ভাবনা পরিবর্তনের জন্য আগে জাতীয় সংসদ নির্বাচন হওয়া উচিত। আদালতের যে রায়টা দিছে, এই রায়টার উপরে সন্তুষ্ট নয় বাংলাদেশের জনগণ, সন্তুষ্ট নয়। কেননা অতীত সরকারগুলা যে দেখলাম রায়, আদালতের রায়ের উপরে নির্বাচনটা দিত, নির্বাচনটা দিলে উনার একতরফা নির্বাচনটা হয়ে যেত। এই নির্বাচনটা আমরা চাইতেছি জাতীয় পর্যায়ে নির্বাচনটা হলে স্থানীয় নির্বাচন আসবে এবং লোকালে যে মেয়র নির্বাচন এগুলো আসবে। আমরা চাই বাংলাদেশের একজন নাগরিক হিসাবে আমরা চাই প্রথমে জাতীয় নির্বাচন। দর্শক, শেষ করছি আমাদের কথার আজকের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমি সাব্বির আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, থাকুন এটিএন নিউজের সঙ্গে।